আপনার চালতেশ্বরী এডিসি ভিলেজের কার্যালয় জিআরএস। কি হয়েছে ঘটনাটা? তারা যে ঘটনা হয়েছে এখানে স্যার দুইটা পুকুরের পার্কুলেশন ট্যাঙ্ক, ছোট পুকুর কাজ আইছে পঞ্চায়েতে। তো কাজের কিছুটা সিস্টেম আছে, প্রত্যেকটা কাজেরই কিছুটা সিস্টেম আছে। সিস্টেম মোতাবেক আজকে অনেক বছর সিস্টেম মোতাবেক 4 মাস হয়েছে তারা টাকা পাইতেছে আমি না। কথাটা কই না, আপনি কথাটা কইলে বুঝবেন। সিস্টেম মোতাবেক কেমন কোনো কাজ আইলে তখন প্রথমত শ্রমিকরা থেকে ডিমান্ড আইতে পড়ে। ডিমান্ড আইলে পরে আমরা ব্লকে এটা ডিমান্ড দিয়া এমআর বাইর করিয়া তারপরে আমরা কাজ করি, এটা হইল সিস্টেম। কিন্তু এই দুইটা কাজের প্রথমত আমাদের কাছে কোনো ডিমান্ড আইছে না, এবং কাজ করছে তো প্রথমত আমরা জানছি, পরক্ষণে জানছি। আচ্ছা, তো যে সময় জানছি তারা যে সময় ডিমান্ডটা আইনা দিছে, আমরা ব্লকে ডিমান্ড করছিলাম, কিন্তু প্রক্রিয়াগত কারণে এখন বন্ধ আছে। তো প্রক্রিয়া চালু হইলে ওই সময় এমআর বাইরে তারপরে টাকাটা দেওয়া যাইব, এরকম কথা আর কি। এই বিষয়ে আজকের যে এই যে তালা দিছে বা এই করছে, এই বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন নি? না, আমরা তো জানি না যে তালা দিব বা কি আসে বিষয়ে, আমরা তো জানি না। এই মুহূর্তে তো তালা পাইছেন আপনি? জানাবো আমরা, তারার বক্তব্য শুনছি, আমরাও বক্তব্য যেটা সেটা আমরা তারা জানাইছি। তারপরে এখন বর্তমান যে পরিস্থিতি তারাও জানাবো। এই বিষয়ে আমাদের কাছে কোনো ডিমান্ড আইছিল না, যার ধরুন আমরা প্রথমে আমার বাইরে কাজ দিতাম পারছি না, আমরা কাজ ধরাইছিও না। কীভাবে করাইছে কি আসে বিষয়ে সেটা শ্রমিকেরা জানে, আর যারা করছে তারা জানে। তো এখন তারা কইতে আছে যে কি টাকা দিয়ে কাজ করছে। 4 মাস বিগত 4 মাস হয়ে গেছে কাজ করছে, বা আপনারা 4 মাসের মধ্যে একবারও জানছেন না? 4 মাস না তো, এটা জানুয়ারি, এখন প্রক্রিয়া বন্ধ। এখন সারা ত্রিপুরা যে না, এই মুহূর্তে তো বন্ধ আছে। কিন্তু তারা যে সময় আমাদেরকে ডিমান্ডটা আইনা দিছে, ওই সময় তারা টোটালি দুটোটা কাজ করে লাইছে। করার পরে আমরা ডিমান্ড যখন দিছে, আমি ডিমান্ড করছিলাম ব্লকে, কিন্তু তখন প্রক্রিয়া বন্ধ আছে। প্রক্রিয়া বন্ধ আছে, এই কারণে আমরা দিতে পারছি না। ঠিক আছে। জনগণের পাবলিকের যে ট্যাক্স তারা তো ইউজ করে